নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে ইতু পুজো, তাই আমি ভোরবেলায় উঠে পড়েছি আর এখন বাজে 4:10। আমাদের এদিকে ভোরবেলাতেই ইতু বসাই আর আমি ইতু পাতার জন্য এখানে সব কিছু আগের থেকেই জোগাড় করে রেখে দিয়েছি। মূলো, ফুল, ধানের শীষ, হ্যাঞ্চা ক্যাদরা ও কলমির একটা বুড়ো করে রেখে দিয়েছি। আর এইদিকে কলা, শঙ্খ, সিঁদুর কৌটো সব কিছুই জোগাড় করে রেখে দিয়েছি। তারপরে বাইরে চলে আসলাম। তো চারিদিকটা বেশ অন্ধকার, শুধুমাত্র ঠাকুরতলার লাইটটাই জ্বলছিল। এখন হচ্ছে শীতকাল। আমি তুলসী তলার সামনেটা একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি সব কিছু নিয়ে চলে গেলাম তুলসী তলাতে ইতু পাতার জন্য। আমি তুলসী তলার সামনে যে জায়গাটায় ইতু বসাবো সেই জায়গাটা একটু গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। চারিদিকে উলুয়ার শঙ্খধ্বনি পড়ছে, অনেকেই উঠে পড়েছে ইতু পাতার জন্য। এই যে ছোট্ট পাথুরিটা দেখছো, আমি যেটার মধ্যে ইতু বসাবো সেই পাথুরিটা কিন্তু একদম পাথরের, কালো পাথরের। ওইটা আমি ইতু পাতার জন্যই ব্যবহার করি। এরপর আমি কলাতে, ঘটে সব জায়গায় একটু করে সিঁদুর লাগিয়ে দিলাম। তারপর ঘটের ওপরে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি ইতু বসিয়ে দিলাম। আর এই ইতু পুজোর দিন থেকে 1 মাস সন্ধেবেলায়, সন্ধে দেওয়ার সময় এখানে সবাই উলু দেয়। তো আমার ইতু পাতা হয়ে গেল। তারপর আমি ঘরের ভিতরে বসে সবজিগুলো বনিয়ে রাখলাম, কারণ সকালবেলায় উঠে সব দিকটা সামলাতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের ঠাকুরমশাই খুব সকাল সকাল পুজো করতে চলে আসেন, তাই একা হাতে সবটা সামলাতে পারবো না বলে আমি আর শুয়ে পড়লাম না। আমি বসে বসে তরকারিগুলো বনিয়ে রাখলাম। আমি এখন বাঁধাকপিটা বনিয়ে নিচ্ছি। বাঁধাকপি বানাতে অনেক সময় লাগে। এরপর আমি একটু চলে গেলাম পুকুর ঘাটে। সবাই জল ভরছে, তাই দেখতে গেলাম। এটা হচ্ছে সুখের মা, এ জল ভরে নিয়ে আসলো। এরা পুকুরের জলে ইতু বসাবে, কিন্তু আমি আগেই বললাম আমি গঙ্গার জলে ইতু বসিয়েছি। আমার ইতু বসানো হয়ে গেছে। এই কাকিমারাও পুকুরের জল নিয়ে গেল। চারিদিকটা বেশ অন্ধকার, আর এখন হচ্ছে ধান কাটার সময়। চারিদিকে আউড়ের পালা, ধানের পালা। এটা হচ্ছে আমার মেজ পিসি শাশুড়ির বড় বৌমা। এই দিদিও ইতু পাতার জন্য পুকুরের জল নিতে এসেছে। এই পুকুরটাতেই সবাই জল নিয়ে যায়। এই পুকুরের ধারে একটা বট গাছও আছে।
এই যে দেখতে পাচ্ছ বট গাছটা, এই দিদিদের বাড়ি এই পুকুরের সামনেই। দিদি এবার বাড়ি চলে গেল, আমিও এবার বাড়ি চলে যাচ্ছি। এই দেখো শেফালি পিসিমা জল ভরতে যাচ্ছে পুকুর ঘাটে। আর আগেই বললাম এখন ধান কাটার সময়, তাই মোষের গাড়ি নিয়ে এখন এরা যাচ্ছে ধানের মাঠে ধান আনতে। তারপরে চলে আসলাম সুইটিদের বাড়ির সামনে। আর এটা হচ্ছে সুইটির ঠাকুমা, বড় মামি। বড় মামি ভোরবেলাতেই গোবর জল দিয়ে পথ নিকাচ্ছে। দেখো বড় মামি কি সুন্দর করে পথটা গোবর জল দিয়ে ঝেঁটিয়ে দিচ্ছে। তারপরে চলে আসলাম মেজো মামিদের বাড়িতে। মেজো মামিও উঠোন ঝাঁটানো হয়ে গেছে, গোবর জল দিয়ে উঠোনটা খুব সুন্দর করে ঝেঁটিয়ে রেখে দিয়েছে। এরপর আমি বাড়ি এসে একটু কফি করে খেয়ে নিলাম, ঠান্ডা লাগছিল খুব। এই দেখো আমার সবজি বানানো হয়ে গেছে। আমি এখানে বাঁধাকপি, শাক, পালং শাক, কচু আলু, মূলো বেগুনের টক, আলু ফুলকপির রসা সমস্ত কিছু বনিয়ে রেডি করে রেখে দিয়েছি। ধনেপাতাও কুচিয়ে রেখে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচি করে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় আমি এগুলো তাড়াতাড়ি হাতের কাছে সব কিছু পেয়ে যাই। কারণ ওদের দুই বোনেরই পরীক্ষা আছে। দেখো এখন দুই বোনেই স্নান করে নিয়েছে এবং ইতু পুজোতে প্রণাম করছে। আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে সকালবেলাতেই। আর এদিকে আমি বেগনির বেসন মাখিয়েছি, যে বেগুনও কাটা হয়ে গেছে আমার। এবার আমি ওদেরকে একটু বেগনি ভেজে দেব, ওরা খেয়ে স্কুলে চলে যাবে। এই যে ধনে পাতার চপ করে দেব, ধনে পাতার চপ আর বেগনি দিয়ে মুড়ি খেয়ে ওরা দুইজনে স্কুলে চলে গেল। তারপর আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। বাঁধাকপিটা রান্না করতে অনেকটাই সময় লাগে, তাই আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। তারপর আমিও মুড়ি খাবো। মুড়ি খেতে খেতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো বেগনি আর ধনে পাতার চপ করে রেখে দিয়েছি। আর আমার সব কিছু রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। আমাদের এইদিকে একটা মজার ব্যাপার হলো, ইতু পুজোতে মেয়েরা একবারই ভাত খাবে আর ভাত খেতে বসে কেউ উঠবে না। যদি উঠে পড়ে তাহলে আর কেউ খেতে পাবে না। পৃথা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ও ভাত খায়নি, পায়েস খেলো। আর এই ইতু পুজোটা তোমাদেরকে দুটো পর্বতে দেখালাম, কারণ অনেকটাই বড়, তাই আমি এটাকে দুটো পর্বে ভাগ করেছি। দ্বিতীয় পর্বটাও অবশ্যই দেখবে। তো
তোমাদের ঋতু পুজো কেমন কাটলো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।